কুয়াকাটা থেকে ঘূর্ণিঝড় রিমালের সবশেষ খবর জানাচ্ছেন প্রতিনিধি জাহিদ রিপন। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের পারে, আপনার পিছনে দেখতে পাচ্ছেন আসলে সমুদ্র বেশ উত্তাল হয়ে আছে। একটু আগেই এখানে জ্বর হয়ে গিয়েছে। সেই জ্বরে যে স্বাভাবিক যে উচ্চতায় জ্বর হয় তার থেকে 3 থেকে 4 ফুট উচ্চতার বেশি জ্বর হয়েছে, এবং এসব জ্বরে এই যে বেড়িবাঁধের বাইরে যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেই নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়ে গেছে। ফলে এই অঞ্চলে এখানে যারা মানুষজন বসবাস করে বা যেসব ভাসমান দোকানপাট ছিল তাদেরকে ইতিমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে, এবং তাদেরকে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য কোস্টগার্ড এবং রেড ক্রিসেন্টের এবং রেড ক্রসের যেসব সদস্যরা রয়েছেন তারা পরামর্শ দিচ্ছেন এবং তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন তারা। পাশাপাশি আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে পটুয়াখালীতে এই পর্যন্ত 703টি আশ্রয়কেন্দ্র এবং 39টি মুজিব কেল্লা এইসব ঘূর্ণিঝড় আক্রান্ত মানুষদের আশ্রয়ের জন্য খুলে দেওয়া হয়েছে। দুপুরের পর হয়তো এইসব আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষ হয়তো আশ্রয় নেবেন। আর একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে জেলায় পটুয়াখালী জেলায় এটা কন্ট্রোল রুম চালু করা হয়েছে, এবং সে উপজেলা কন্ট্রোল রুমগুলো থেকে যে ইউনিয়ন পর্যায়ে যে কন্ট্রোল রুমগুলো রয়েছে সেসব কন্ট্রোল রুমের সাথে নিয়ে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জানানো হচ্ছে, এবং সে অনুযায়ী যে স্বেচ্ছাসেবকরা মাঠে কাজ করছেন বা যেসব অর্গানাইজেশন বা কাজ করছে তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে এবং তারা সেই অনুযায়ী সেই কাজগুলো করে যাচ্ছে।